এতটুকু বলতে চাই, আমাকে ভয় দেখিয়ে কেউ থামাতে পারবে না। দৃষ্টি আকর্ষণ করছি পদের থেকে বর্তমানে সাইকেলগুলো অবস্থান করান। আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা সাংবাদিক ভাইয়েরা, আজকে দ্বিতীয় দিনের মতন গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার গণশোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এর আগের দিন আমরা ঝিনাইদহ সদর উপজেলায় গণশোভাযাত্রা পরিচালনা করা হয়েছে। আজকে আমরা ঝিনাইদহের আরাবপুর থেকে শুরু করে হরিণাকুণ্ড উপজেলায় আমাদের এই শোভাযাত্রা নিয়ে যাব। আমরা যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করি, তৃণমূলে এসে মানুষের সাথে আমরা কথা বলছি, মানুষের মতামতগুলো জানার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় গণসংযোগ করছি এবং আমরা একই সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। তৃণমূলের রাজনীতি এটা আমরা সবসময় দেখি যে আসলে নানানজন অতি উৎসাহী হয়ে নানান ধরনের মন্তব্য করে থাকে। তো আপনি যে প্রশ্ন করলেন যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আসলে কারা হুমকি দিচ্ছে সেই ভিডিও তথ্য প্রমাণ আপনাদের কাছে রয়েছে। এতটুকু বলতে চাই, আমাকে ভয় দেখিয়ে কেউ থামাতে পারবে না। এই ঝিনাইদহ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা, এই ঝিনাইদহ জেলার মানুষের সুখ দুঃখের সারথি হয়ে কথা বলা, ঝিনাইদহের মানুষের উন্নয়নে কাজ করা, সেই লক্ষ্যে আমি ঝিনাইদহের মানুষের কাছে যাচ্ছি, বাড়িতে বাড়িতে যাচ্ছি, গণসংযোগ করছি, পথসভা করছি। মানুষ এখন কি চায়? মানুষ এখন নতুন নেতৃত্ব চায়। মানুষ এখন চায় যে নেতা দখলদারিত্ব চাঁদাবাজি করবে না, যে নেতা সন্ত্রাসী কার্যক্রম করবে না, যে নেতা পান্ডা গুন্ডা মাস্তান পালবে না, সেই ধরনের নেতৃত্ব মানুষ চায়। কেউ বলতে পারবে না যে আমরা কারোর কাছ থেকে চাঁদাবাজি করেছি, দুর্নীতি করেছি, আমরা টেন্ডারবাজি করেছি, আমরা কোনো অন্যায় করেছি। কেউ যদি 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে, আমি রাশেদ খান আজকে আপনাদের সামনে বলছি যে আমি রাজনীতি করব না। আমার স্পষ্ট কথা, আগামীতে কোনোভাবেই ভোট কেন্দ্র দখল করে কেউ যদি মনে করে এমপি হবে, সেই সুযোগ আর নাই। আগামীতে সেনাবাহিনী মাঠে থাকবে। আমি মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট কিনবো, সেই সুযোগ আর রাখা হচ্ছে না। আবাবিল পাখির ন্যায় নেমে এসে যারা হাসিনা মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন অবশ্যই আমাদেরকে এবার পূরণ করতে হবে। যে হাসিনা দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে, হাসিনা বারবার তার আওয়ামী লীগের পান্ডাদেরকে মাঠে নামানোর চক্রান্ত করছে, হাসিনার সেই নিয়োজিত ফ্যাসিস্ট যারা 14 সালের ইলেকশন করেছে, ওই সকল ডিসিএসপিরা যারা 18 সালের ইলেকশন করেছে, যারা 24 সালের ইলেকশন করেছে, ওই ফ্যাসিস্ট সরকারি কর্মকর্তারা নানানভাবে এই সরকারকে কার্যক্রমে বাধা দেওয়ার চক্রান্ত করছে। অর্থাৎ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে নিয়োজিত ফ্যাসিস্ট বাহিনী, যে ফ্যাসিবাদী ব্যবস্থা, সেই ব্যবস্থা রয়ে গেছে। সুতরাং আমাদের দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগের পতনের মাধ্যমে শেষ হয়ে যায়নি। এই ঝিনাইদহের যে সকল গুন্ডা মাস্তানরা যারা গ্রেপ্তার হয়েছে, তাদের অনেকে আমি শুনছি, আমার কাছে সাংবাদিকরা অভিযোগ জানিয়েছে, আমার কাছে ঝিনাইদহের মানুষ অভিযোগ জানিয়েছে, তারা কারাগারে বসে তারা মোবাইল ব্যবহার করছে। কিভাবে এই মোবাইল তারা ব্যবহার করছে, কিভাবে বিলাসী জীবনযাপন করছে, কিভাবে তারা জামিন পাচ্ছে, তার তদন্ত হতে হবে। তারা জামিন পাচ্ছে কিভাবে? এত বড় গণহত্যা হয়েছে, গণহত্যার আগে তারা দেখবেন গুম করেছে, খুন করেছে। এই ঝিনাইদহ জেলাতেই অসংখ্য মানুষকে তারা ক্রস ফায়ার দিয়ে হত্যা করতে পুলিশকে বাধ্য করেছে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। তারা এখন কারাগারে বসে মোবাইল চালাচ্ছে, তারা এখন বিলাসী জীবনযাপন করছে, এমনকি তাদের যে সম্পদ, সেই সম্পদ বাজেয়াপ্ত হয়নি।